আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। তো আমরা আগের ভিডিওতে 25 আয়াত পর্যন্ত পড়েছি। ইনশাআল্লাহ আজকে 26 থেকে স্টার্ট করব। ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। অবশ্য আল্লাহ লজ্জা করেন না মশা বা তার চেয়ে তুচ্ছ কোনো জিনিসের দৃষ্টান্ত দিতে। যারা সত্য গ্রহণকারী তারা এ দৃষ্টান্ত উপমাগুলো দেখে জানতে পারে এগুলো সত্য, এগুলো এসেছে তাদের রবেরই পক্ষ থেকে। আর যারা সত্যকে গ্রহণ করতে প্রস্তুত নয় তারা এগুলো শুনে বলতে থাকে এ ধরনের দৃষ্টান্ত উপমার সাথে আল্লাহর কি সম্পর্ক। এভাবে আল্লাহ একই কথার সাহায্যে অনেককে গোমরাহিতে লিপ্ত করেন, আবার অনেককে দেখান সরল সোজা পথ। এখানে একটি আপত্তি ও প্রশ্নের উল্লেখ না করেই তার জবাব দেওয়া হয়েছে। কুরআনের বিভিন্ন স্থানে বক্তব্য সুস্পষ্ট করার জন্য মশা, মাছি ও মাকড়সা ইত্যাদি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। বিরোধীরা এর উপর আপত্তি উঠিয়েছিল এটা কোন ধরনের আল্লাহর কালাম যেখানে এই ধরনের তুচ্ছ নগণ্য জিনিসের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তারা বলতো এটা আল্লাহর কালাম হলে এর মধ্যে এসব বাজে কথা থাকতো না। অর্থাৎ যারা কথা বুঝতে চায় না, সত্যের মর্ম অনুসন্ধান করে না, তাদের দৃষ্টি তো কেবল শব্দের বাইরেই কাঠামোর উপর নিবদ্ধ থাকে এবং ওই জিনিসগুলো থেকে বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করে সত্য থেকে আরও দূরে চলে যায়। অপরদিকে যারা নিজেরাই সত্য সন্ধানী এবং সঠিক দৃষ্টিশক্তির অধিকারী তারা ওই সব কথার মধ্যে সূক্ষ্ম জ্ঞানের আলোকছটা দেখতে পায়। এ ধরনের জ্ঞানগর্ভ কথা আল্লাহর পক্ষ থেকেই হতে পারে বলে তাদের সমগ্র হৃদয় মন সাক্ষ্য দিয়ে ওঠে। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। আর তিনি গোমরাহির মধ্যে তাদেরকে নিক্ষেপ করেন যারা ফাসেক, যারা আল্লাহর সাথে মজবুতভাবে অঙ্গীকার করার পর আবার তা ভেঙে ফেলে। আল্লাহ যাকে জোড়ার হুকুম দিয়েছেন তাকে কেটে ফেলে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে চলে। আসলে এরাই হবে ক্ষতিগ্রস্ত। বাদশাহ নিজের কর্মচারী ও প্রজাদের নামে যে ফরমান বা নির্দেশনামা জারি করেন, আরবি ভাষায় প্রচলিত কথারীতি তাকে বলা হয় আহদ বা অঙ্গীকার, কারণ এই অঙ্গীকার মেনে চলা হয় প্রজাদের অপরিহার্য কর্তব্যের অন্তর্ভুক্ত। এখানে অঙ্গীকার শব্দটি এ অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহর অঙ্গীকার অর্থ হচ্ছে তাঁর স্থায়ী ফরমান। এই ফরমানের দৃষ্টিতে বলা যায় সমগ্র মানবজাতি একমাত্র তাঁরই বন্দেগী, অনুগত্য ও পূজা উপাসনা করার জন্য অদিষ্ট ও নিযুক্ত হয়েছে। মজবুতভাবে অঙ্গীকার করার পর কথাটি বলে আসলে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় সমগ্র মানবাত্মার নিকট থেকে ফরমানটি অনুগত করার যে অঙ্গীকার নেওয়া হয়েছিল সেদিকে ইঙ্গিত করা হয়েছে। সূরা আরাফ এর 172 আয়াতে এই অঙ্গীকারের উপর তুলনামূলকভাবে অনেক বেশি বিস্তারিত আলোকপাত করা হয়েছে। অর্থাৎ যেসব সম্পর্কে শক্তিশালী ও প্রতিষ্ঠিত করার উপর মানুষের ব্যক্তিগত ও সামষ্টিক কল্যাণ নির্ভর করে এবং আল্লাহ যেগুলোকে ত্রুটিমুক্ত রাখার হুকুম দিয়েছেন তার উপর এরা অস্ত্র চালায়। এই সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে রয়েছে অর্থের অশেষ ব্যাপকতা। ফলে দুটি মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক থেকে শুরু করে সমগ্র বিশ্বের কোটি কোটি মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে যে মানবিক সভ্যতা, সংস্কৃতি ও নৈতিকতার বিশাল জগৎ, তার সমগ্র অবয়ব এই অর্থের আওতাধীনে এসে যায়।
সম্পর্ক কেটে ফেলার অর্থ নিছক মানবিক সম্পর্কচ্ছেদ নয়, বরং সঠিক ও বৈধ সম্পর্ক ছাড়া অন্য যত প্রকারের সম্পর্ক কায়েম করা হবে তা সবই এর অন্তর্ভুক্ত হবে। কারণ অবৈধ ও ভুল সম্পর্কের পরিণতি এবং সম্পর্কচ্ছেদের পরিণতি একই, অর্থাৎ এর পরিণতিতে মানুষের পারস্পরিক সম্পর্ক খারাপ হয় এবং নৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা হয় ধ্বংসের মুখোমুখি। এই তিনটি বাক্যের মধ্যে ফাসেকি ও ফাসেকের চেহারা পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ ও বান্দার মধ্যকার সম্পর্ক এবং মানুষ ও মানুষের মধ্যকার সম্পর্ক ছিন্ন বা বিকৃত করা অনিবার্য পরিণতি হচ্ছে বিপর্যয়, আর যে ব্যক্তি বিপর্যয় সৃষ্টি করে সেই হচ্ছে ফাসেক। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফরির আচরণ করতে পারো, অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদের জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের প্রাণ হরণ করবেন এবং অতঃপর তিনি তোমাদের জীবন দান করবেন, তারপর তাঁরই দিকে তোমাদের ফিরে যেতে হবে। هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। তিনি পৃথিবীতে তোমাদের জন্য সমস্ত জিনিস সৃষ্টি করলেন, তারপর ওপরের দিকে লক্ষ্য করলেন এবং 7 আকাশ বিনষ্ট করলেন। তিনি সব জিনিসের জ্ঞান রাখেন। 7 আকাশের তাৎপর্য কি? 7 আকাশ বলতে কি বোঝায় এ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া কঠিন। মানুষের প্রতি যুগে আকাশ বা অন্য কথায় পৃথিবীর বাইরের জগৎ সম্পর্কে নিজের পর্যবেক্ষণ ও ধারণা বিশ্লেষণ অনুযায়ী বিভিন্ন চিন্তা ও মতবাদের অনুসারী হয়েছে। এ চিন্তা ও মতবাদগুলো বিভিন্ন সময় বারবার পরিবর্তিত হয়েছে, কাজেই এর মধ্যে থেকে কোনো একটি মতবাদ নির্দেশ করে তার ভিত্তিতে কুরআনের এ শব্দগুলোর অর্থ নির্ণয় করা ঠিক হবে না। তবে সংক্ষেপে এতটুকু বুঝে নিতে হবে যে সম্ভবত পৃথিবীর বাইরে যতগুলো জগৎ আছে সবগুলোকেই আল্লাহ 7টি সুদৃঢ় স্তরে বিভক্ত করে রেখেছেন, অথবা এই বিশ্বজাহানের যে স্তরে পৃথিবীর অবস্থিতি সেটি 7টি স্তরে সমন্বিত। এই বাক্যটিতে 2টি গুরুত্বপূর্ণ সত্য সম্পর্কে অবহিত করা হয়েছে। এক, যে আল্লাহ তোমাদের সমস্ত গতিবিধি ও কর্মকাণ্ডের খবর রাখেন এবং যার দৃষ্টি থেকে তোমাদের কোনো গতিবিধি গোপন থাকতে পারে না, তার মোকাবিলায় তোমরা কুফরি ও বিদ্রোহের পথ অবলম্বন করার সাহস করো কেমন করে? 2, যে আল্লাহ যাবতীয় সত্য জ্ঞানের অধিকারী, যিনি আসলে সমস্ত জ্ঞানের উৎস, তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে অজ্ঞতার অন্ধকারে মাথা কুটে মরা ছাড়া তোমাদের আর কি লাভ হতে পারে? তিনি ছাড়া যখন জ্ঞানের আর কোনো উৎস নেই, তোমাদের জীবনের পথ সুস্পষ্টভাবে দেখার জন্য যখন তাঁর কাছ থেকে ছাড়া আর কোথাও থেকে আলো পাওয়ার সম্ভাবনা নেই, তখন তার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মধ্যে তোমরা নিজেদের জন্য এমন কি কল্যাণ দেখতে গেলে? তো আলহামদুলিল্লাহ আমরা 28-29 আয়াত পর্যন্ত পড়ে নিয়েছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও থেকে আমরা 30 থেকে স্টার্ট করব।